চুই পিঠা, চুষি পিঠা অথবা হাতে কাটা সেমাই পিঠা, যেটাই বলেন না কেন, এই পিঠাগুলো খেতে ভীষণ পরিমাণ মজার হয়। আজকে আমি চুই পিঠা তৈরি করে দেখাবো, একদমই ঝরঝরে। রান্না করার সময়ও একটি পিঠাও ভেঙে যাবে না, আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে না। সব ধরনের টিপস সহ আজকে চুই পিঠা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রথমেই পিঠার ডো তৈরি করে নেব। আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, তাতে একটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠেছে, এখন আমরা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখানে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়াটা আমি ব্যবহার করেছি। 1 কাপ পানির জন্য 1 কাপ চালের গুঁড়াই যথেষ্ট। এবার চালের গুঁড়াটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমরা একটা ডো তৈরি করে নেব। তা ভালো করে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে 2-3 মিনিট একদম লো হিটে রেখে দিব। 2-3 মিনিট পরে দেখা যাবে আমাদের চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই কাজটি অবশ্যই ভালো করে করতে হবে। চালের গুঁড়া যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে কিন্তু পরবর্তীতে পিঠা শক্ত থেকে যাবে। ডোটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমরা হাত দিয়ে মথে নেব। তবে একদম ঠান্ডা করে ফেলা যাবে না, একটু হাতে সহ্য হয় এরকম ঠান্ডা হলেই আমরা মথে নেব। আমি হাতের তালুর সাহায্যে অনেকটা সময় ধরে এটাকে ভালো করে মথে নিয়েছি। প্রায় 5 মিনিটের মতন ধরে আমি মথে নিয়েছি। ডোটা যতটা পারফেক্ট হবে পিঠাও কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হবে। এবার এটিকে ঢেকে রেখে দিব, কারণ তা না হলে উপরের অংশটা শুকিয়ে যাবে। পিঠা বানানোর জন্য অল্প কিছু চালের গুঁড়া ছিটিয়ে দিয়েছি এবং খুব সামান্য একটু ডো নিয়ে হাতের তালুর সাহায্যে আমি একটা পিঠা তৈরি করে নিচ্ছি। এটা একদমই প্র্যাকটিসের একটা ব্যাপার। আপনি আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। যারা অনেক বেশি এক্সপার্ট তারা তো একসাথেই অনেক পিঠা বানাতে পারে, বাট আমি যেহেতু এক্সপার্ট না, তাই আমি ঠিক এভাবে একটি একটি করে বানিয়ে নিয়েছি। পিঠা বানানোর পরে পিঠার উপরে কিন্তু বারবার চালের গুঁড়া ছিটিয়ে দিতে হবে, তা না হলে একটির গায়ে আরেকটি লেগে যাবে। যত ধরনের প্রসেস আছে আমার কাছে এই প্রসেসটি সবথেকে সহজ লেগেছে এবং আমি এভাবে করেই সবগুলো পিঠা কিন্তু খুব সহজেই বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো যেন সবগুলো একই সাইজের হয়, তো আমি অল্প অল্প করে একটু একটু করে ডো নিয়ে নিয়েছি। এক এক করে সব পিঠা বানিয়ে নিচ্ছি। আমি আরও একটির পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা লম্বা ফিতার মতন তৈরি করে নিচ্ছি। কয়েকটি তৈরি করে ফেলেছি। এবার সবগুলো পিঠা যেন একই সাইজের হয়, তাই আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা নিয়ে আমি হাতের তালুর সাহায্যে একটা পিঠার শেপ তৈরি করে নিচ্ছি। আমার হাতের দিকে তাকালে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। তবে এই প্রসেসটা আমার কাছে একটু সময় সাপেক্ষ লেগেছে। লম্বা লম্বা ফিতা বানাতেই বেশ সময় চলে গেছে। প্রথম যে প্রসেসটি দেখিয়েছি ওটিই ছিল সবথেকে সহজ, আর আমি সবগুলো পিঠা ঠিক প্রথম প্রসেসেই বানিয়ে নিয়েছি। পিঠার গায়ে চালের গুঁড়া ছিটিয়ে দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। এবার পিঠা রান্না করার জন্য আমি গরুর দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। এখানে আমি 1.5 কেজি দুধ জাল করে 1 কেজি করে নিয়েছি, আর দুধটা এখন ঠান্ডা করে নিয়েছি। দুধের ভিতরে গুড় মিক্সড করলে দুধ কিন্তু ফেটে যায়, তাই আমরা এখানে ঠান্ডা দুধের ভিতরে 1 কাপ পরিমাণ গুড় মিক্স করে দিলাম। একটু দারচিনি এলাচ দিয়েছি আর 1 চামচ ঘি দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দেব সামান্য 1 চিমটি লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টি জিনিসের ব্যালেন্সটা অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। এবার চুলাটা জ্বালিয়ে এই দুধটাকে আবারও জাল করে নিব। যখন দুধটা এরকম ফুটে উঠবে ঠিক সে পর্যায়ে আমরা আমাদের বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো মাশাআল্লাহ অনেক কিন্তু ঝরঝরে হয়েছে। পিঠাগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। আর এ পর্যায়ে পিঠাগুলো ভীষণ নরম থাকবে, তাই একদমই আলতো হাতে আস্তে করে নাড়িয়ে দিতে হবে। পিঠার টেস্ট আরও বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিয়েছি। চুই পিঠায় কিন্তু নারকেল কোড়া দিলে পিঠার টেস্টটা অনেকটাই বেড়ে যায়।
এবার আলতো হাতে সব কিছু মিশিয়ে আমরা এবার এটিকে ফুটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ফোটানোর পরে দেখা যাবে পিঠাগুলো সব উপরের দিকে ভেসে এসেছে। ঠিক এই পর্যায়ে যদি আমরা পিঠা উঠিয়ে ফেলি তাহলে এই পিঠাগুলো ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো আমাদেরকে পিঠাগুলোকে আরও কিছুটা সময় ধরে রান্না করে নিতে হবে। আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন দেখেন অনেকটাই কিন্তু দুধ ঘন হয়ে এসেছে। আমি চুলার জালটা মিডিয়াম টু লো পর্যায়ে রেখে প্রায় 10 মিনিটের মতন পিঠাগুলোকে রান্না করে নিয়েছি। আর এই দুধটাকে ঘন করার কোনোই প্রয়োজন নাই, কিছুক্ষণ জাল করলে এটা এমনিতেই ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কোনো পিঠাই ভেঙে যায়নি, সবগুলো পিঠাই আস্ত থেকে গেছে। আর দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমরা চুলাটা অফ করে দিব। আর চুলা অফ করে দেওয়ার পরে এই দুধটা আরও ঘন হয়ে যাবে। আমাদের পিঠা কিন্তু একদম বানানো কমপ্লিট। আমি পিঠার উপরে একটু নারিকেল আর গুড় মিক্সড করে উপরে একটু ছিটিয়ে দিয়েছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আর খেতেও ভালো লাগে। আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যাবে না, নরম থাকবে। আমার সকল টিপস ফলো করে আপনিও তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার চুই পিঠা, চুষি পিঠা অথবা হাতে কাটা সেমাই পিঠা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।